স্ক্রিন দেখতেছেন? মেবি লোড হচ্ছে। ওকে, স্ক্রিন দেখা যায়? তো বলেন আপনার কোন কোন সেকশনের প্রবলেম? আচ্ছা সমস্যা নেই, আমি তাহলে ফুলটা সবটাই করে দিই। আমি আগেই থেকেই একটা টার্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, সো যাতে ইয়ে কি বলবো ফাইল সেটআপের জন্য টাইম ওয়েস্ট না হয়। ক্লাসের আগেই সব ফাইল সেটআপ দিয়ে রাখছি। তো তাহলে মানে পুরোটাই দেখাই এ টু জেড? জি ভাই দেখান আজকে। আচ্ছা ঠিক আছে, এরপরে তো আমি নিজে করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো ওয়েল, বিএস কোড তো দেখতে পাচ্ছেন? জি আচ্ছা বিএস কোডে এখানে আমি মানে আমরা আমাদের আমাদের ফাইনাল প্রজেক্টের সোর্স কোডগুলো এখানে জাস্ট আমি নিয়ে আসছি। এটা জাস্ট ওই ফোল্ডারে কিন্তু আমরা সব কিছু ছিল, জাস্ট এটাকে কপি পেস্ট করছি, সো আমাদের সমস্ত সোর্স কোডগুলো পাইছে। সো ওয়েল, এটাকে আমি এখানে ওপেন করছি। সো ওয়েল, সো আজকে আমরা টানা একটু সেটা সবটা এ টু জেড ইমপ্লিমেন্ট করব। সো প্রথমে আমরা আমাদের হিরো সেকশন অথবা এই ন্যাপবারটাকে ইমপ্লিমেন্ট করি। এটা দেখেন, আমাদের হিরো সেকশন এবং ন্যাপবার দুই মানে একটা সেকশনে আছে, মানে আমাদের এই হেডারের ভিতরে আমাদের হিরো সেকশনও আছে, ন্যাপবারও আছে। অন্যান্য ওয়েবসাইটে যেরকম ন্যাপবার আলাদা থাকে আবার হিরো সেকশনও আলাদা থাকে, কিন্তু আমাদের ওয়েবসাইটে এই হিরো সেকশনের মানে হিরো সেকশনের মাঝে আমাদের ন্যাপবারটা। সো ওয়েল, তাহলে আমরা কোডিং শুরু করি। সো ন্যাপবার, এখানে একটা কমেন্ট দিয়েছি ন্যাপবার। সো প্রথমে আমরা হেডার ট্যাগ দিয়ে শুরু করি। এটা হচ্ছে HTML5 এর সিনট্যাক্স, কারণ এটা আমাদের ওয়েবসাইটে হেডার থেকে শুরু করে। এসিএডি হেডার ফাইন। তারপর আমাদের ন্যাপবারটা লাগবে। ন্যাপবারের জন্য আমরা বুটস্ট্র্যাপে যাব, বুটস্ট্র্যাপ 5 বুটস্ট্র্যাপ থেকে ন্যাপবারটা নিয়ে আসি। নেট স্লো নাকি? ন্যাপবার ন্যাপবার আমি ভুলে এসে দেয় আসলে। ন্যাপবার strength component ন্যাপবার। সো ওয়েল, আমাদের প্রথম ন্যাপবারটাই লাগবে। সো ওয়েল, আমরা কি করছি, হেডারের ভিতরে ন্যাপবারটাকে পেস্ট করছি। সো প্রথমে হবে আমাদের হেডার ট্যাগ, তারপর হেডার পর আমাদের হচ্ছে হবে ন্যাপবার ট্যাগ। দেখি কি অবস্থা, এদের ন্যাপবারটা আসছে ফাইন। ন্যাপবার আমাদের কন্টেনারে হবে, আর ন্যাপবার লাইট বিজি লাইট এসব কিছুই হবে না। তারপরে ইউএল এলআই ন্যাপ আইটেম একটা রেখে বাকিগুলোকে ডিলিট করে দেই। ডিসেবল লাগবে না, তারপর জন্য ফর্ম, এই ফর্মটাও লাগবে না। এস, তারপরে এই এলআইটাকে কয়েকটা পেস্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। সো ওয়েল, আমাদের ন্যাপবারটা আসছে। এখন ন্যাপবারের এই ন্যাপ মেনুটাকে আমাদেরকে রাইট সাইডে নিতে হবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে ইউএলটা আছে না, ইউএলে একটা আমরা কাস্টম স্টাইল দেবো, মানে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস হবে মার্জিন লেফট অটো। মার্জিন লেফট অটো দিলে এটা রাইট সাইডে চলে যাবে। আচ্ছা যাচ্ছে না, বিকজ এই ক্লাসটাকে কাটতে হবে। এই দেখেন এখন আমাদের রাইট সাইডে গেছে। গত 2 ক্লাসে আমরা মানে অনেকবার ট্রাই করছিলাম যাতে রাইট সাইডে যায়, কিন্তু যাচ্ছিল না। কারণ এখন আমি অটোমেটিক করে দেখছি যে মার্জিন লেফট অটো দিলে চলে যায়। সো ওকে ফাইন। সো আমরা আমাদের এখন লোগো দিতে হবে, যে ন্যাপবারের জায়গায় আমাদের হবে লোগো, ইমেজ, রিসোর্স। ওইটা তো রাইট সাইডে ভাই। কোনটা? রাইট আমি লেফট দিলাম। কোনটা? এটা রাইট সাইড না? আমরা এখানে কি করছি, মার্জিন লেফট অটো, মানে মার্জিন লেফটে অটো অবস্থা থাকবে, মানে মার্জিন লেফটে অটো থাকবে আর সমস্ত কন্টেন্টগুলো রাইটে চলে যাবে। বুঝতে পারছেন? এখন যদি আমরা মার্জিন রাইট যদি অটো দেই, এক সেকেন্ড, মার্জিন রাইট যদি অটো দেই, মার্জিন রাইট, তাহলে আমরা সমস্ত কন্টেন্টগুলো মানে লেফট সাইডে চলে যাবে। এই দেখেন সমস্ত কন্টেন্টগুলো লেফট সাইডে চলে যাবে, আর মার্জিন রাইট অটো অবস্থায় থাকবে। বুঝতে পারছেন? সো আমরা মার্জিন লেফট অটো দিছি, আমাদের লোগো চলে আসছে। সো এগুলো আমাদের এখন আমাদের ন্যাপ আইটেমগুলো দিতে হবে। একটা হচ্ছে হোম সার্ভিসেস,
একসাথে কপি করি। কি হলো, কপি হয় নাই? এক সেকেন্ড, কপি পেস্ট, এটা হোম সার্ভিসেস ব্লগ, another one is গ্যালারি। আজকে বাংলাদেশ জিতবে ভাই, কি মনে হয়? মনে তো হয় জিতবে, কারণ হ্যাঁ জিতবে জিতবে, ওরা বেটিং এর সুবিধা করতে পারতেছে না। জিতবে, আজকেও জিতবে। আমি সব খেলাই দেখি, মানে বাংলাদেশের এই, আর অন্য কিছু দেখি না। এই তো সো আমাদের নেবার আইটেমগুলো ঠিক আছে। এখন আমাদের এই হেডারে ইমেজটা দিতে হবে। সো একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই নেবারের প্যারেন্ট কি? নেবারের প্যারেন্ট আমাদের এই হেডারটা না? সো আমরা যদি হেডারে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই, তার মানে আলটিমেটলি আমাদের নেবারটাও পাচ্ছে, তাই না? তো আমরা হেডারের, তারপর হেডারে আমরা নেবারের পরে যদি আরো কন্টেন্ট দেই, মনে করি এখানে একটা S1 আছে, S1। এখন বলুন তো এই S1 এর প্যারেন্ট কে? S1 এর প্যারেন্ট হেডার। হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট, S1 এর প্যারেন্ট হচ্ছে হেডার। সো আমাদের এখানে S1 থাকতে পারে, নাও থাকতে পারে, এখানে একটা ডিবও থাকতে পারে, অথবা একটা হিরো সেকশনও থাকতে পারে। সো আলটিমেটলি ওই হিরো সেকশনের প্যারেন্ট হচ্ছে হেডার। সো আলটিমেটলি আমরা যদি এই হেডারে যদি কোনো ইমেজ অথবা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তার মানে আমাদের হিরো সেকশনও পাচ্ছে, আমাদের নেবারও পাচ্ছে। বুঝতে পারছেন? সো ওয়েল, সো আমরা এখন হেডারে ইমেজ দেই। সো style.css এ যাই, রিসোর্স css, style.css, কন্ট্রোল বি, এখানে নেবারের উপরে দিয়ে হেডার, আউটপুটটা দিয়ে ফেলছি, SEADER, হেডার। সো যেহেতু আমাদের হেডার HTML ট্যাগ, তাই এভাবে দিলেও হয়। সো হেডার ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর এখানে হবে URL, এখন হবে রিসোর্স, এক সেকেন্ড, ইমেজেসের ভিতরে আমাদের ইমেজটার নাম কি দেখে আসি। আমি সব ইমেজগুলো ক্লাসে লাগিয়ে নিয়ে আসছি টানাটোসে, যাতে ইমেজ দিতে টাইম ওয়েস্ট না হয়। ইমেজের নাম হচ্ছে ব্যানার, ব্যানার ডট png perhaps, হ্যাঁ ব্যানার ডট png as they। সো ওয়েল, আমাদের ইমেজটা চলে আসছে, ফাইন। সো এখন আমরা ইমেজ ইউজ করলে 4টা প্রপার্টি দিতে হয়, যেমন বিজি সাইজ কভার, তারপর বিজি পজিশন, সেন্টার দেয়, বিজি পজিশন সেন্টার। আরেকটা জানি কি ছিল, বিজি রিপিট নো রিপিট, বিজি রিপিট যাতে না হয়। সো ওয়েল, আমাদের নেবারটা মানে ইমেজটা পাইছে। এখন আমরা এই নেবারটাকে ঠিক করি। এক সেকেন্ড, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর একটা ওভারলে আছে। দেখি আগে আমি কি ওভারলে কালারটা ইউজ করছি। এটার লিনিয়ার গ্রেডিয়েন্ট, এক সেকেন্ড, এখানে আমি ইমেজের উপর একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করছি। আপনি দেখুন ইমেজের পাথটাকে যদি এভাবে চেঞ্জ করে দেই, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে URL। আচ্ছা, এখানে আমি কি করছি, মানে কি চেঞ্জ করছি, আমাদের ইমেজের উপরে একটা ওভারলে কালার দেখা যাচ্ছে না, এই যে ব্ল্যাক করে, কিন্তু আমাদের ইমেজটা ছিল একদম সাদা করে। সো আমি যে ইমেজের উপরে একটা ওভারলে দিছি, সো ওভারলের জন্য আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করছি। তারপর লিনিয়ার গ্রেডিয়েন্টে মানে দুইটা কালার, একটা হচ্ছে RGB কালার, তারপর মানে লিনিয়ার গ্রেডিয়েন্ট এই মেথডটা দুটো প্যারামিটার নয়, একটা প্রথমটা হচ্ছে RGB কালার, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইমেজ পাথ। যা RGB কালার আমি একটা মানে অ্যাশ কালার দিছি, তারপর তার অপাসিটি 80% দিয়েছে, আর ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এই ইমেজটা দিয়েছি। জাস্ট এই আমাদের একটা যে মানে ডার্ক কালার আছে, ওই ডার্ক কালারের জন্য, আর কিছুই না। সো ওয়েল, সো
আমাদের এখন এই ইউএলএল এর কালারগুলো হচ্ছে হোয়াইট, সো ইউএলএল এর কালারগুলো দেই। সো আওয়ার নেবার, এখানে আমরা আওয়ার নেবার হবে না, এখানে হবে আমাদের এই নেবারটা, সেখানে আওয়ার নেবারে দেই আমরা স্পেসিফিকভাবে ধরার জন্য। সো নেবার অল এল যে আওয়ার নেবার। সো ওয়েল ব্যাকগ্রাউন্ড আওয়ার নেবার ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে না। সো আমাদের ব্যাকগ্রাউন্ড কি বলে আমাদের ইউএলএল এর কালারগুলো হোয়াইট চলে আসছে, যেটা আমাদের গত ক্লাসের ইয়েতে ছিল, আমরা গত ক্লাসের প্রপার্টিগুলোতে ছিল। সো ওয়েল, সো আমাদের নেববারের কাজ শেষ, এখন আমরা হিরো সেকশনটা করব। সো ওয়েল, আমাদের এই নেববারের উপরে এখানে একটা কমেন্ট করি যে হিরো সেকশন। একটা জিনিস দেখেন, আমরা কিন্তু মানে হেডারের পরে যাই নাই। অন্যান্য প্রজেক্টে যেরকম আমরা আমাদের হেডারটা থাকবে শুধু নেববারের মধ্যে, যেহেতু আমাদের দুইটা হেডার এবং এই হিডার সেকশন একটা সেকশন আছে, মানে আমাদের এই হেডার সেকশন আছে, তাই আমি এই হেডার সেকশন বাইরে যাই নাই। সো ডিবের একটা ক্লাস দেই যে হিরো সেকশন, হিরো CTION। সো ওয়েল, তারপর হিরো সেকশনের ভিতরে কি আছে, হিরো সেকশনের ভিতরে আমরা এখানে একটা স্লাইডার ইমপ্লিমেন্ট করব। সো আমাদের ডিজাইনটাও স্লাইডারের মতো করতে হবে। সো ওয়েল, সো এখানে একটা প্যারেন্ট ক্লাস দেই, প্যারেন্ট ক্লাস অথবা প্যারেন্ট, তার নাম দেই হিরো প্যারেন্ট PARENT, হিরো প্যারেন্ট। তারপর হিরো প্যারেন্টের ভিতরে একটা ক্লাস দেই স্লাইডার SLIDR, স্লাইডার আইটেম ITEM। ওয়েল, সো স্লাইডার আইটেমের ভিতরে আমাদের কি আছে, একটা S1 আছে, তারপর একটা P ট্যাগ আছে। সো S1 দেই, ডিজাইনটাকে থেকে কপি করি, কন্ট্রোল A, কি হলো কপি, কন্ট্রোল A কন্ট্রোল C। সো একটা জিনিস দেখেন, আমাদের ওই ডিজাইন হচ্ছে হোয়াইট কালার, আর থিংসটার কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। সো দ্যাট আমরা আলাদাভাবে ডিজাইন করার জন্য এই ডিজাইনটাকে একটা স্পেন ট্যাগে নেই। সো ওয়েল, তারপর আমাদের নিচে একটা পি ট্যাগ আছে, এখানে লরেম ইপসামের 15টা একটা টেক্সট দেই, তারপর সেভ করে দেখি কী অবস্থা, অস্থির চলে আসছে। তারপর আমাদের পিএন নিচে দুইটা বাটন আছে। সো বাটনের জন্য একটা দিই যে মানে হিরো বাটন নামে একটা ডিপ নেই, হিরো বাটন। ডিপের ভিতরে দুইটা বাটন দেই যে A.BTN, তারপর হচ্ছে হিরো বাটন, হিরো BTN SERO, হিরো BTN। ওয়েল, তারপর প্রথমটা হচ্ছে কি হায়ার আস, তার আরেকটা হচ্ছে আওয়ার ওয়ার্কস। কন্টেন্ট দেই হায়ার আস, আর একটা সম্ভবত কন্ট্যাক্ট আস, আচ্ছা যাই হোক, কন্টেন্ট কোনো ম্যাটার না, CONTACT কন্ট্যাক্ট আস। সো ওয়েল, সো আমাদের HTML মার্কার আপ শেষ, এখন আমরা CSS ডিজাইন করি, এরকম ডিজাইন করব, এটাকে পাশাপাশি লিখি। সো HTML মার্কার আপ শেষ, এখন আমরা ডিজাইন করব। সো ওয়েল, সো দেখেন আমাদের যে এই হিরো সেকশনটা আছে, এখন আমরা এই হিরো সেকশনটাকে ধরতেছি, কমেন্ট করি হিরো সেকশন, যেহেতু ক্লাস ডট দিতে হবে, উই একটা মিনিমাম উইথ দেই 60% দেই, উইথ 60% দিলে তারপর মার্জিন 0 অটো, তার মানে এটা মাঝখানে চলে আসবে, মার্জিন 0 অটো। এই দেখেন মাঝখানে চলে আসছে, 50% দিলেও হয়তো, এটা আমাদের কন্টেন্টের উপর ডিপেন্ড করে। তারপর টেক্সট এলাইন সেন্টার দেয়, আমাদের এই হিরো সেকশনের ভিতরে যাই থাকবে সব কিছু টেক্সট এলাইন সেন্টারে থাকবে। সো ফাইন ভাই এর মধ্যে হোয়াইট কি কাজ করলো, হোয়াইট কি ক্লাস করছে। আচ্ছা ওয়েল, এই দেখেন আমাদের এই কন্টেন্টটুকু, আচ্ছা আমি বলতেছি, এই কন্টেন্টটুকু মাঝখানে আছে না, এই যে এই সেকশনটা, মানে এইটুকু কন্টেন্ট, একটা আইটেম এখানে মাঝখানে আছে না। আমরা কোনো এলিমেন্টকে মাঝখানে আনার জন্য কি করি, আমরা এই কন্টেনারে কি দেখছি,
কন্টেনারে একটা স্পেসিফিক উইথ দিতাম, তারপর মার্জিন 0 অটো দিলে ওই কন্টেনারটা মাঝখানে চলে আসতো, তাই না? সো আমরা এই কন্টেন্টের প্যারেন্টকে একটা স্পেসিফিক উইথ দিছি, তারপর স্পেসিফিক উইথ দেওয়ার পরে একটা মার্জিন 0 অটো দিছি। মার্জিন 0 অটো দিলে এটা সে মাঝখানে চলে আসে, আলটিমেটলি এটা আর কি এই হিরো উইথ সেকশন। দেওয়ার আমার দরকার কি? তো মার্জিন 0 অটো দিলে উইথ দিছি যাতে আমরা, আচ্ছা উইথ, উইথ যদি কমেন্ট আউট করি তাহলে দেখি কী অবস্থা। না উইথ দিছি কারণ এই দেখেন আমাদের কন্টেন্টটুকু এখানে এখানে ওভারল্যাপিং হচ্ছে। দেখেন এখানের কন্টেন্টটুকু আমাদের, আমরা যদি উইথ মানে 50% দেই, তার মানে এটার উইথ এতটুকু হবে। তার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বুঝতে পারবেন। বিজি কালার দেই, রেড দেই, দেখেন এটা কিন্তু পুরোটা উইথ জুড়ে আছে, যে মানে উইথ 100% নিয়ে আসে। আর আমরা যদি উইথ যদি মানে 50% দেই, তাহলে দেখেন এটার মানে এটার উইথ এতটুকু নিয়ে আসতে, কন্টেন্টটাকে আরো মানে ওভারফ্লো হচ্ছে না, মানে বাইরে উইথ দেওয়ার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটাই, বুঝতে পারছেন? এটা তাহলে মাঝে থেকে 50% টা নিল মাঝ থেকে, এটার কারণ কি? কোন থেকে? মানে এই যে 50% টা আমি নিলাম, এটা তো মাঝখান থেকে মানে দুই সাইড থেকে কাট করে দুই সাইড, মাঝে 50% নিয়েছে না? হ্যাঁ হ্যাঁ এরকম। আমি আপনাকে বলি উইথ 50%, মানে আমাদের যে কন্টেন্টটা থাকবে ওই কন্টেন্টটা হবে উইথ 50%। তারপর আমরা যদি মার্জিন 0 অটো দেই, তাহলে আমাদের কন্টেন্টটাকে একদম মাঝখানে নিয়ে যাবে। দেখেন আমি মার্জিন অটো এখানে উঠে দিছি, মার্জিন অটো উঠে দেওয়ার কারণে ঠিক আছে অ্যাজ ইট ইজ এটার উইথ যে 50% সে উইথ 50% নিছে। তোমরা মার্জিন 0 অটো এই প্রপার্টিটাকে যদি ইউজ করি, তাহলে ওই কন্টেন্টটাকে মানে মাঝখানে নিয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন? যে এই মানে আমাদের কন্টেনারের মতো, কন্টেনারে কী করতাম আমরা, যে সময় আমরা কাস্টম সিএসএসে কোড করছিলাম, যে কন্টেনারে একটা স্পেসিফিক উইথ দিতাম, স্পেসিফিক একটা উইথ দিতাম, তারপরে মার্জিন 0 অটো দিতাম, তারপর কন্টেনারটা মাঝখানে চলে আসতো, কন্টেনারের কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি। বুঝতে পারছেন? আমি তো এই কাজটা করছি, আমার তো এগুলো মনে হয় লাগে নাই, কেমনি করছি? হ্যাঁ এর মতো লাগে না। এই দেখেন এখানে যদি আমরা এই উইথ 50% না দেই, তাহলে তো আমাদের কন্টেন্ট মাঝখানে চলে আসবে, কন্টেন্ট মাঝখানে আসছে। কিন্তু মানে তারপরে দেখেন আমাদের এই পি ট্যাগটা এখানে পুরোটা জায়গা মানে জুড়ে নিতেছে, কিন্তু আর আমাদের এখানে এই ডিজাইনে দেখেন, এই ডিজাইনে কিন্তু আমাদের পুরোটা জায়গা মানে জুড়ে নাই। আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনি মানে মানে ব্রেক ট্যাগ ইউজ করতে পারেন, কিন্তু ব্রেক ট্যাগ ইউজ না, এটা একটা মানে প্রপার সলিউশন না। আপনি স্পেসিফিক এতটুকু উইথ বলে দিচ্ছেন, জাস্ট এতটুকু উইথের ভিতরে আমাদের এই কন্টেন্টটা থাকবে। আপনার এমনও হতে পারে যে স্পেসিফিক এখানে উইথে এখানে আরেকটা ইমেজও থাকতে পারে। তো এখানে যদি আপনি একটা ইমেজ দেন, তাহলে ইমেজটা পুরো 100% উইথ জুড়ে নেওয়া যাবে। তো এই কাজটা যদি না, আচ্ছা, বুঝতে পারছি। আমি হাইটের সাথে রিয়েলাইজ করে বেজাল লাগাইতেছি। ঠিক আছে, আমার তো হাইটটা আস্তে আস্তে নিচে, যত আমি কন্টেন্ট বাড়াবো হাইট নিচে বাড়বে। হ্যাঁ নিচে যত কন্টেন্ট বাড়াবেন আর হাইটটা অটোমেটিক বাড়বে, এরকম আর কি। তো বুঝতে পারছেন কেন এখানে উইথ দিছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে ফাইন। তারপর আমাদের কালার মানে মানে হোয়াইট থাকবে, সবগুলো কালারে হোয়াইট দেখতে পারেন। আর এখানে আমাদের এই স্পেন, এই স্পেনের কালারটাকে ধরতে হবে। সো হিরো সেকশন, হিরো সেকশনের ভিতরে যে H1 আছে, H1 এর ভিতরে স্পেন এসপি, যে স্পেন আছে স্পেনের একটা কালার হবে, কালার আমরা একটা রেড দিয়ে দেখি যে কাজ করছে কিনা। আসছে না, আসে নাই। স্পেনের সামনে ডট দিছে, এই জন্য মনে হয়। ও শিট, পড়ে গেছে। আচ্ছা ওয়েল, এই যে ডট। আচ্ছা আমাদের কালারটা আসছে, কিন্তু আমাদের কালার হবে না, কালার রেড হবে না। সো আমি পিক্সেল থেকে কালারটাকে কপি করি, কালার পিকার, কালার পিকার এই কালারটা নিয়ে আসি। সো ওয়েল, রেডের জায়গায় কালারটাকে পেস্ট করি। সো আমাদের কালারটা হয়ে গেছে। তারপর আমাদের H1 এর ফন্ট সাইজ আরো বড় হবে, মানে হিরো সেকশনের ভিতরে যে H1 আছে, H1 এর এগুলো আমরা আমাদের মন মতো দেবো না যে আমাদের ফন্ট সাইজ কত হবে, এগুলো আমরা আমাদের এই পিএইচডি থেকে নেব। পিএইচডি থেকে আমরা কীভাবে ফন্ট সাইজ দেখতে পারি, টাইপ টুলে এসে যে কন্টেন্টে ক্লিক করব, ওই কন্টেন্টে দেখেন এই যে ফন্ট সাইজ বলে দেওয়া আছে 70 পিক্সেল, বুঝছেন? তো আমরা যে H1 আছে, H1 এর ফন্ট সাইজ 70 পিক্সেল। তারপর ফন্ট ওয়েট
500 font weight 500 ওয়েটও কি বলা ছিল? ওয়েট বলা ছিল না, কিন্তু ওয়েট এখানে দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের ফন্ট একটু মোটা করে আছে। আর দেখেন আমাদের কিন্তু এখানে ফন্টস ফ্যামিলি ওপেন সেন্স ইউজ করা হয়েছে, আমরা কিন্তু ফন্ট ফ্যামিলি রোবোতে ইউজ করতেছি, কারণ এগুলো তো বেসিক, এগুলো আপনি বুঝবেনই। জাস্ট মানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিলে হবে। আচ্ছা যাই হোক, ওটা কনসার্ন না। সো তারপরে হিরো সেকশনের ভিতরে যেই এখন আমরা বাটন নিয়ে কাজ করব, তার আগে দেখি বাটনের কতটুকু গ্যাপ। আচ্ছা আচ্ছা ওয়েল, আমরা এখন এই ডিপটাকে সিলেক্ট করতেছি যে হিরো সেকশনের ভিতরে যে এই হিরো বাটন নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে এখন ধরবো। আন্ডারস্কোর দেই, আন্ডারস্কোর দিলে দেখতে ভালো লাগে আমার থেকে। হিরো বাটন। সো আমাদের হিরো সেকশনের ভিতরে যে হিরো বাটনটা আছে, এটার মার্জিন টপ হবে 25 পিক্সেল। সো যাতে উপর থেকে একটা গ্যাপ নিয়ে আছে, উপর থেকে একটা গ্যাপ নিয়ে নিয়েছে। এই গ্যাপ কিন্তু আমাদের মুখস্থ না। এই যে দেখেন এখানে যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, রেক্ট্যাঙ্গেল এখানে দেখেন আপনি যদি এখানে ড্রাগ করেন, এখানে আপনাকে হাইট উইথ বলে দেবে। এখানে হাইট আছে 64 পিক্সেল, আমরা 64 পিক্সেল না দিয়া 25 পিক্সেল দিছি আমাদের চোখের একটা আন্দাজ করে। এটা কোনো কনসার্ন না। এখন আমরা এই বাটনগুলোকে নিয়ে কাজ করব। সো ওয়েল, আমাদের হিরো বাটন, আচ্ছা ওয়েল, সো আমাদের হিরো সেকশনের ভিতরে যেই হিরো বাটনটা আছে, এখন আমাদের হিরো বাটনটাকে ধরতেছি। তার আগে একটা জিনিস দেখি আমাদের কোথায় তার বাটন আছে। বাটন আছে 3টা। আচ্ছা ওয়েল, আচ্ছা একটা জিনিস দেখেন, আমাদের বাটনগুলো সবগুলোর স্টাইল কিন্তু সেম, মানে মার্জিন প্যাডিং কিন্তু সেম। সো আমরা একটা কমন ক্লাস দিয়ে নেই, ওই কমন ক্লাসে কমন প্রপার্টিগুলোকে ইউজ করি। সো উপরে আমাদের কমন ক্লাসগুলোতে কমন পোর্শনে একটা মানে এই বাটনকে কিছু স্টাইল দেই, যেমন প্যাডিং এটা প্যাডিং বিটিএন নিলে ওভারল্যাপিং করবে না, বিটিএন করতে বুস্ট না। আমরা তো এটাকে মানে বিটিং ক্লাসটাকে মডিফাই করতেছি কারেন্ট কেসে। আচ্ছা বিটিএন পিক্সেল 15 পিক্সেল 15 what happened বিটিএন busy red এরকম বলে দেন। বিটিএন আমাদের কাস্টম বিটিএন। আচ্ছা কাস্টম বাটন, এখন কোনো ওভারল্যাপিং হবে না। কাস্টম বাটন